হ্যালো শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টার জীবজগৎ। এই জীবজগতের আন্ডারে একটা টপিকস রয়েছে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। আমরা ট্যাক্সোনমি সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়েছি এবং এই ট্যাক্সোনমির গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আজকে আমি তোমাদেরকে জাস্ট উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, যেটা ভবিষ্যতে তোমাদের কি কাজে লাগবে। শুধু একাদশ শ্রেণীতে নয়, তুমি যখন পরবর্তীতে নিট, প্যারামেডিক্যাল, জেনফা, জিএনএম, এনএম এই সমস্ত এক্সাম গুলো দিতে যাবে, তার সাথে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন দিতে যাবে, এই যে ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। মোটামুটি কোশ্চেন আছে 60টা, 60। ঠিক আছে, এই দেখো আমি এক ঝলকে দেখিয়ে দিই। এতগুলো আমরা কিন্তু তোমাদের জন্য কোশ্চেন রেখেছি, কেবলমাত্র সরি এখানে 55টা কোশ্চেন আছে। এই 55টা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমি জানাবো, যেটা তোমাদের যে কোনো এক্সামে কাজে লাগবে। তো চলো শুরু করি। একেবারে প্রথম থেকে আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, ব্যাখ্যাতে যাচ্ছি না। ঠিক আছে, চলো। প্রথম কোশ্চেন কি আছে? ট্যাক্সোনমি পরিভাষাটি। প্রথম কোশ্চেন কি আছে? ট্যাক্সোনমি পরিভাষাটি। আচ্ছা, তার আগে আমি বলে দিই, আমি হচ্ছে ওয়াসিম স্যার এবং আমি পড়াই বায়োলজি। এই জন্য আমার সেটআপের নাম হচ্ছে ওয়াসিম স্যার বায়োলজি। এখানে অনলাইন অফলাইনে কোচিং দেওয়া হয়। ঠিক আছে, নিট, প্যারামেডিক্যাল, জেনফা, জিএনএম, এনএম। স্যার আপনার সাথে যোগাযোগ কি করে করবো? এই দেখো আমার একেবারে নিচে কন্ট্যাক্ট নাম্বার মেবি দেওয়া আছে, 8167013379। এই নাম্বারে কিন্তু কল করতে পারো। ওকে, তো চলো শুরু করি। প্রথম যে কোশ্চেন, যে ট্যাক্সোনমি পরিভাষাটি প্রবর্তন করেন এপিটা ক্যান্ডেল, ক্যারোলাস লিনিয়াস, হুগো দা ভিরিস, ডারউইন। আমাদের সঠিক অ্যান্সার হবে কি? এপি দা ক্যান্ডেল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? দ্বিতীয়, ডিভিশন যে দুটি ক্যাটাগরির মধ্যে অন্তর্গত, সেটা হচ্ছে গণ বর্গ, বর্গরাজ্য, শ্রেণী রাজ্য, প্রজাতি গোত্র। অবশ্যই স্যার শ্রেণী এবং রাজ্য, তাই তো? হ্যাঁ না? প্লাস 3 নাম্বার কি বলছে? যেটিতে কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন, সেটা নামকরণ, শ্রেণীবিন্যাস শনাক্তকরণ, নামকরণ শনাক্তকরণ না শুধু শনাক্তকরণ? অবশ্যই তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজনের জন্য আমাদের শুধু নামকরণের দরকার। 4 নাম্বার, প্রজাতি নামকরণের দ্বিপদ নামকরণ প্রথম প্রচলন করেন অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, মেন্ডেল আর ডিভিরিস। অবশ্যই স্যার অপশন বি, ক্যারোলাস। বোঝাতে পেরেছি? না? চলো পরের কোশ্চেন চলে আসি। টোটোনিম সম্পর্কে যে বক্তব্যটি ভুল। আচ্ছা, আমি প্রথমে বলি টোটোনিম কোনটা। যেমন ধরো কাতলা কাতলা, কাতলা কাতলা মানে গণ একই, প্রজাতিও একই। যদি এইরকম সিস্টেম হয় তখন তাকে আমরা বলি টোটোনিম। তাহলে প্রথমে দেখো অনেকগুলো অপশন আছে। প্রথমে যে মানে অপশনটা দিয়েছে একই শব্দ দ্বারা দ্বিপদ নামকরণে ব্যবহৃত হয়, এটা অবশ্যই ঠিক, কিন্তু আমাকে বার করতে বলেছে স্যার কি? ভুল। দ্বিতীয় বলেছে দেখো একই শব্দ একবারে বেশি ব্যবহৃত হয় না, এটা স্যার ভুল। এটা কি গো? ভুল। কেন? একই শব্দ বারবার ব্যবহৃত হয়, যেমন কাতলা কাতলা। ঠিক আছে, পরে চলে আসি 6 নাম্বার। যে বিষয়ের জ্ঞানকে ট্যাক্সোনমি বলা হয় সেটা হচ্ছে জীববিজ্ঞানের ইতিবৃত্তি, জিনতত্ত্ব, অভিব্যক্তি। ঠিক আছে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস। অবশ্যই এটা, যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে তার কি? জীবের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, পরে চলে আসি 7 নাম্বার। ট্যাক্সোনমিতে সর্বপ্রথম যে কাজটি করা দরকার সেটা হচ্ছে স্যার অবশ্যই কি করা দরকার? শনাক্তকরণ করা দরকার। মানে আগে চেনা দরকার, আগে নামকরণ নয়, আগে শ্রেণীবিন্যাস নয়, জীবের সামগ্রিক বিবরণ লেখা নয়, আগে স্যার প্রথমে তোমাকে কি করতে হবে? চিনতে হবে। তার মানে অপশন সি। পরে চলে আসি, তাহলে কতগুলো গেলাম? 7টা কোশ্চেন গেলাম। এবার চলে আসি 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন কি বলছে? সিস্টেমা ন্যাচুরি বইটির বা পুস্তকটি রচয়িতাকে? অবশ্যই অপশন সি, ক্যারোলাস লিনিয়াস। অবশ্যই অপশন সি, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, পরে বলছে 9 নাম্বার, একই বৈশিষ্ট্যাবলী। কি গো? একই বৈশিষ্ট্যাবলী বা প্রকরণ সমন্বিত জীবেদের ক্যাটাগরিকে স্যার কি বলা হয়? অপশন সি, ট্যাক্সন বলা হয়। কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। ওকে, 10 নাম্বার, জীবের ট্যাক্সোনমি এবং অভিব্যক্তি যে বিষয়ের অন্তর্গত। বলে এই ট্যাক্সোনমি এবং অভিব্যক্তি অবশ্যই যার অন্তর্গত সেটা হচ্ছে স্যার সিস্টেমেটিক্স। আমি কিন্তু সিস্টেমেটিক্স সম্বন্ধে একটা ক্লাস তোমাদেরকে বলেছি। সেটা হচ্ছে সিস্টেমেটিক্স কোনটা? যেটা সিস্টেমা শব্দ থেকে এসেছে এবং যেখানে 3টে টার্মের কথা বলা হচ্ছে, জেনেটিক্স, ফেনেটিক্স এবং ফাইলোজেনেটিক্স। কনসেপ্ট ক্লিয়ার? চলো, উদ্ভিদের দ্বিপদ নামকরণে লিনিয়াস যে বইটি প্রকাশ করেন
সেটা অবশ্যই স্যার কি স্পেসিস প্ল্যান্টেরাম। অপশন বি স্পেসিস কি প্ল্যান্টেরাম। আর প্রাণীদের জন্য কোন বইটা প্রকাশ করেন কমেন্টে জানাও। ঠিক আছে। 12 জাতিজনিগত শ্রেণীবিন্যাস নির্ভর করে, জাতিজনিগত শ্রেণীবিন্যাস নির্ভর করে স্যার কার উপরে? অপশন এ সাধারণ উৎপত্তি এবং অভিব্যক্তির যে ধারা তার উপর কিন্তু ভিত্তি করে। ঠিক আছে। কোনটি, এটা কমিটি হয়ে গেছে, কোনটি হায়ারার্কির সঠিক পর্যায়ে? অবশ্যই স্যার পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র। ঠিক আছে। আমাদের যদি সিরিজটা দেখি, আমাদের প্রথমে স্যার কি ছিল? রাজ্য ছিল। ঠিক আছে। তারপর ছিল স্যার পর্ব, তারপরে ছিল শ্রেণী। ঠিক আছে। তারপর ছিল স্যার বর্গ, তারপরে ছিল গোত্র, তারপরে ছিল গণ, লাস্টে ছিল স্যার কি? প্রজাতি। এটা ছিল স্যার লিনিয়ার হায়ারার্কির ধাপ। তাহলে আমাদের সঠিক স্যার সিরিজ কোনটা হবে? সঠিক যে সিরিজ সেটা হবে স্যার পর্ব, তারপর শ্রেণী, বর্গ, গোত্র। 14 নম্বর কোশ্চেন চলে আসে। লিনিয়ার যার প্রবর্তন করেন, অবশ্যই লিনিয়ার কি করে স্যার? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তন করেন না। রক্ত সংবহন তন্ত্রের নিয়ম করেন না। আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন না। দ্বিপদ নামকরণ, তাই তো, বাইনোমিয়াল নোমেনক্লেচার অর্থাৎ দ্বিপদ নামকরণের তথ্য কিন্তু স্যার জানাই। তাহলে 14টা গেল। এবার চলে আসি 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেনে দেখো কি বলেছে? নিম্নলিখিত ক্যাটাগরিগুলির মধ্যে কোনটিতে জীবের সাদৃশ্য স্যার কি? সাদৃশ্য কম। আচ্ছা, আমি কি বলেছিলাম যে হায়ারার্কির যত উপরে উঠবো তত তাদের মধ্যে মিল কম হবে এবং সদস্যের সংখ্যা তাদের মধ্যে স্যার বাড়বে। তাহলে বলো একেবারে উপরে ছিল স্যার কি? রাজ্য। তাহলে রাজ্যতে মিল স্যার সবচেয়ে কম হবে। কিন্তু বলো এখানে কি রাজ্য অপশন আছে? না। রাজ্যের নিচের পর্বে কে ছিল স্যার? শ্রেণী। তাহলে এখানে শ্রেণী আছে। তার মানে শ্রেণীতে জীবেদের মধ্যে সাদৃশ্য কম হবে কিন্তু জীবের সংখ্যা বেশি হবে। কিন্তু এখানে যদি বলতে সাদৃশ্য স্যার বেশি, তার মানে যত নিচে আসবে সাদৃশ্য তত বেশি হবে। একেবারে নিচে দেখো কি আছে? প্রজাতি আছে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, একেবারে লাস্টে আছে স্যার প্রজাতি। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে স্যার কোনটা? শ্রেণী। কিন্তু স্যার যদি শ্রেণী না থাকতো তাহলে স্যার কি হতো? রাজ্য, পর্ব, শ্রেণী। তাহলে এইটা যে পর্ব, তাহলে এই পর্বটা হতো। বোঝাতে পারছি? কেন না স্যার যদি পর্বটাও না থাকতো তখন গণ হতো, কেন না? চলো, কত নাম্বার কোশ্চেন? 16। আইসিডিএন এর পুরো নাম কি? আমি সব তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে। যেখানে উদ্ভিদের নামকরণ তথ্য সম্বন্ধে স্যার জানা। পরে চলে আসি 17 নম্বর কোশ্চেন স্যার কি বলছে? 17 নম্বর কোশ্চেন বলছে শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক। শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক কি? অবশ্যই স্যার প্রজাতি। শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক কে? প্রজাতি। 18 যিনি দ্বিপদ নামকরণের সূত্রপাত করেন তার নাম স্যার কি? অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে। 19 যে প্রকার শ্রেণীবিন্যাস বর্তমানে বাতিল করা হয়েছে, অবশ্যই মনে রাখবে কৃত্রিম শ্রেণীবিন্যাস কিন্তু বর্তমানে স্যার কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ না? এত দূর পর্যন্ত বলো 19টা যে কোশ্চেন আমি আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার না ডাউট আছে? ঠিক আছে। আচ্ছা, এই পিডিএফটা কিন্তু আমি তোমাদের যে গ্রুপ সেই গ্রুপে দিয়ে দিয়েছি, পেড ভার্সনেও দিয়েছি এবং যে পেড ভার্সন নয় সেই ব্যাচেও কিন্তু আমি স্যার এই পিডিএফটা দিয়ে দিয়েছি। কিন্তু যে নোটের যে পিডিএফ সেটা কিন্তু আমি তোমাদের যে পেড ভার্সন যে ব্যাচ আছে এই পেড ভার্সন ব্যাচে কিন্তু নোটটা দিয়েছি। ঠিক আছে। তোমরা খেয়াল করবে, আশা করছি দিয়েছি। ঠিক আছে, তাই তো রুদ্রনীল? চলো শুরু করি। এবার চলে আসি 21 নাম্বার কোশ্চেন, কেমো ট্যাক্সোনমি। আচ্ছা, 20 নাম্বার কোশ্চেন কি বলেছে? ভারতের বৃহত্তম হারবেরিয়াম কোথায় অবস্থিত? সেটা হচ্ছে স্যার কলকাতাতে। কলকাতা স্যার কোথায়? আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেনে। ঠিক আছে, চলে আসি 21 নাম্বার, কেমো ট্যাক্সোনমি যার সাথে সম্পর্কিত। কার সাথে স্যার সম্পর্কিত কেমো ট্যাক্সোনমি? অবশ্যই অবশ্যই স্যার অপশন ডি সিস্টেমিক বোটানিতে থাকা আলোক রাসায়নিক তথ্য ব্যবহার করা। ঠিক আছে। তাহলে আমাদের যে 20টা এই 21টা যে কোশ্চেন, এই 21টা কোশ্চেন স্যার আমি তোমাদেরকে জানালাম। এবার 22 নাম্বার কোশ্চেন আসবে। 22 নাম্বার স্যার কোশ্চেন কি বলেছে? যে ট্যাক্সোনমি ক্যাটাগরিগুলির আরোহণ এর সঠিক হায়ারার্কির বিন্যস্ত সেটা হচ্ছে মানে নিচে থেকে ওপর পর্যন্ত। তাহলে বলো একেবারে নিচে স্যার কে ছিল? প্রজাতি, তারপরে ছিল গণ, তারপর স্যার কি আছে? গোত্র, তারপর বর্গ, তারপর শ্রেণী, তারপর বিভাগ, তারপর স্যার কি? রাজ্য। বিভাগ বা পর্ব, বিভাগ বা পর্ব। এই বিভাগটা ব্যবহার করা হয় উদ্ভিদের জন্য আর পর্বটা ব্যবহার করা হয় স্যার কার জন্য? প্রাণীর জন্য। 23 নাম্বার, যে কোনো র্যাঙ্কের, এখানে ব্যাংকের হয়ে গেছে, ঠিক আছে, যে কোনো র্যাঙ্কের ট্যাক্সোনমির
যে গোষ্ঠী তাকে স্যার কি বলা হয় গো? ট্যাক্সন বলা হয়। ভাইরাসোনা, রেসোনা, ট্রাইবোনা কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। 24, গোত্র যাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত। গোত্র কাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্যার? বর্গ এবং গণের মাঝে স্যার আছে। কনসেপ্ট ক্লিয়ার? 25 নাম্বার, জীবনের ভিত্তি। স্যার জীবনের ভিত্তি কি? অবশ্যই স্যার নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে স্যার ডিএনএ এর কনসেপ্ট পড়েছি আমরা, আরএনএ এর কনসেপ্ট পড়েছি আমরা। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ না? চলো 26 নাম্বার। 26 নাম্বার স্যার কি বলেছে? প্রজাতি শব্দটি কে উল্লেখ করেন? লিনিয়াস, অ্যারিস্টটল, জন রে না অ্যাঙ্গেলার? অবশ্যই স্যার অপশন সি, জন রে। ঠিক আছে, তাহলে 26 নাম্বার আমরা বুঝলাম। এবার চলে আসি 27 নাম্বার। জননগতভাবে বিচ্ছিন্ন পপুলেশনকে স্যার কি বলে? প্রজাতি বলে, সিবলিং বলে, গোত্র বলে, না ডিম বলে? অবশ্যই স্যার সিবলিং প্রজাতি বলে। যেমন আমরা ড্রসোফিলার ক্ষেত্রে দেখেছিলাম, যেমন আমরা অ্যানোফিলিস মশার ক্ষেত্রে দেখেছিলাম, তাই তো? তার কি কি প্রজাতি ছিল জানাও না দেখি কমেন্টে। ড্রসোফিলার তো ভাগ ছিল, অ্যানোফিলিসের তো ভাগ ছিল, জানাও কি কি ছিল? নোটেও কিন্তু লেখা ছিল খুব সুন্দর। 28 নাম্বার, স্পেসিফিক এপিটেট কাকে বলে স্যার? অবশ্যই প্রজাতিকে বলে। গণকে না, পর্বকে না, উপপ্রজাতিকে না, কাকে বলে স্যার? প্রজাতিকে বলে। 29, হায়ারার্কির শ্রেণীবিন্যাস প্রচলন করেন তা অবশ্যই ক্যারোলাস লিনিয়াস, লিনিয়ার হায়ারার্কি। আর আধুনিক হায়ারার্কি প্রবক্তা কে জানাও? সিমসন। কটা ধাপের কথা বলেছিল? 21টা ধাপের কথা বলেছিল। ঠিক আছে, এই দেখো পরে কোশ্চেন দিয়ে দিয়েছি। শ্রেণীবিন্যাসের 21 ধাপের কথা উল্লেখ করে কে গো? অপশন এ, সিমসন। ইনি হচ্ছেন আধুনিক হায়ারার্কির প্রবক্তা। ঠিক আছে, দ্বিপদ নামকরণে প্রকাশিত গ্রন্থটি স্যার স্পেসিস প্ল্যান্টেরাম, তাই তো? এটা উদ্ভিদের জন্য কত সালে চালু হয়েছিল? 1753-তে। স্যার ডেটটা কত ছিল? 1753 সাল, কিন্তু কোন মাস, কোন তারিখ জানাও? আমি কিন্তু জানিয়েছি তোমাদেরকে ক্লাসে। ঠিক আছে, জানাও দেখি কমেন্টে জানাও। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কার বিজ্ঞানসম্মত নাম? অবশ্যই স্যার অপশন ডি, আমের। 33, অন্তঃপ্রজননশীল বা অন্তঃপ্রজননের সক্ষম জীবগোষ্ঠীকে স্যার কি বলা হয়? অন্তঃপ্রজননশীল পপুলেশনকে স্যার কি বলা হয়? ডিম বলা হয়, তাই তো? অন্তঃপ্রজননের সক্ষম জীবগোষ্ঠীকে স্যার কি বলা হয়? গোত্র বলা হয়। কি বলা হয় গো? গোত্র বলা হয়। ঠিক আছে, এবার চলে আসি 35 নম্বর কোশ্চেন। ট্যাক্সোনমি বিভাগে ট্যাক্সন হলো স্যার কি? যে কোনো একটা র্যাঙ্ক, যে কোনো একটা র্যাঙ্ক। ঠিক আছে, এই ট্যাক্সন আন্ডারে স্যার আমরা কি বলতে পারি? যেমন স্যার আমি বলেছিলাম যে রাজ্য, এটা হচ্ছে ক্যাটাগরি। রাজ্যের আন্ডারে অ্যানিমেলিয়া, এটা হচ্ছে স্যার কি একটা ট্যাক্সন, তাই তো? তারপর স্যার ছিল স্যার শ্রেণী, এই পর্ব। স্যার পর্বতে আমি বলেছিলাম স্যার পর্বটা হচ্ছে মানে ক্যাটাগরি, কিন্তু পর্বের আন্ডারে যে আছে, কি আছে? করডাটা আছে। এই করডাটা হচ্ছে স্যার কি? একটা ট্যাক্সন। তার মানে যে কোনো স্যার একটা র্যাঙ্ক বলতে পারি। 36 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন শ্রেণীবিন্যাসের পদ্ধতিকে স্ট্যাটিক্যাল নিয়ম অনুযায়ী ব্যবহার করা হয়? সেটা স্যার অবশ্যই অপশন বি, ফেনেটিক্স, তাই তো? ফেনেটিক্স এর কোনটা বলেছিলাম? যদি বাহ্যিক ক্যারেক্টার বলা হয়। ঠিক আছে, ফার্স্ট মে, একদমই তাই, হাসি মন্ডল ঠিক, ফার্স্ট মে কিন্তু প্রথম ব্যবহার করা হয়। ঠিক আছে, চলে আসি, এতটা পর্যন্ত হয়েছে। 37 নাম্বার কোশ্চেন। 37 নাম্বার কোশ্চেনে কি বলছে? ফাইলোজেনেটিক্স শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি? ফাইলোজেনেটিক্স শ্রেণীবিন্যাসের স্যার মূল ভিত্তি অবশ্যই ফাইলোজেনেটিক্স মূল ভিত্তি স্যার বিবর্তনজনিত সম্পর্ক, না তোমার কোনটিই নয়, না অঙ্গ সংস্থানিক, রাসায়নিক? অবশ্যই স্যার বিবর্তনজনিত সম্পর্ক, কিন্তু এটা নাম্বারিংটা ভুলে গেছে, ABCD এইখানে হতো। ঠিক আছে, তাহলে বিবর্তনজনিত সম্পর্ক মনে রাখবে। 38, নিম্নলিখিত কোনটি বায়োলজিক্যাল স্পেসিস কনসেপ্টের প্রয়োজন নয়? স্যার কার ক্ষেত্রে প্রয়োজন নয়? হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ সংকরায়নের ক্ষেত্রে স্যার প্রজাতির কনসেপ্ট কিন্তু নাই। ঠিক আছে, পরে চলে আসি, জীবের 5 রাজ্যের যে প্রবক্তা, সেই 5 রাজ্যের প্রবক্তা স্যার করেন কি? তোমাদের আজকে এই চ্যাপ্টারটা আমি শুরু করব, জীবের শ্রেণীবিন্যাস, আজকে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ না? পরে চলে আসি 40 নাম্বার, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের প্রবক্তা স্যার কে? অবশ্যই ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, নিম্নলিখিত কাকে ফাদার অফ বোটানি বলা হয়? ফাদার অফ বোটানি বলা হয় স্যার থিওফ্রাস্টাস। ফাদার অফ বোটানি কাকে বলে? থিওফ্রাস্টাস। ফাদার অফ জুলজি কাকে বলে? জানাও। ফাদার অফ বায়োলজি কাকে বলে? জানাও, কমেন্টে জানাও দেখি। মডার্ন ট্যাক্সোনমির জনক, মডার্ন ট্যাক্সোনমি স্যার জনক কে গো? মডার্ন ট্যাক্সোনমি জনক হচ্ছে স্যার ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, কার্ল লিনিয়াস। ঠিক আছে, 43, কিসের একক ট্যাক্সন? অবশ্যই ট্যাক্সোনমির একক ট্যাক্সন। ঠিক আছে,
গণ, প্রজাতি, গোত্র, তাহলে কিসের একক? ট্যাক্সন স্যার, ট্যাক্সোনমির একক। তাহলে আমরা স্যার 43টা কোশ্চেন কিন্তু করে দিলাম। এবার চলে আসি 44 নাম্বার। 44 নাম্বার কোশ্চেন স্যার কি বলেছে? নিম্নলিখিত কোনটি জীবের উল্লেখযোগ্য চরিত্র? উল্লেখযোগ্য চরিত্র স্যার অবশ্যই যেটা, সেটা হচ্ছে অপশন বি, নিজের পারিপার্শ্বিক পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে বসবাস করা। এটা হচ্ছে জীবের কিন্তু একটা প্রধান ক্যারেক্টার। ঠিক আছে, 45 নম্বর কোশ্চেন, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক। এখানে যারা আছে প্রজাতি, ভাইরাস, গোত্র, গণ, তাহলে স্যার কোনটা হবে স্যার? প্রজাতি। ঠিক আছে, কিন্তু যদি সেখানে ভ্যারাইটি হয়ে যেত ভাইরাসটা, তাহলে কিন্তু ভ্যারাইটি হতো। ঠিক আছে, 46, দ্বিপদ নামকরণ হলো। স্যার দ্বিপদ নামকরণ কোনটা? গণ এবং প্রজাতি নামক দুটি পদ দ্বারা গঠিত নাম। তাহলে গণটা স্যার প্রথমে হয়, প্রজাতিটা স্যার শেষে হয়। গণের ফার্স্ট ওয়ার্ড বড় হয়, প্রজাতির স্যার ফার্স্ট ওয়ার্ড স্যার কি হয়ে যায় গো? ছোট হয়। বোঝাতে পেরেছি? না না, এই নিয়মগুলো তোমাদেরকে আমি জানিয়েছিলাম। পরে চলে আসছি 47 নম্বর কোশ্চেন, ট্যাক্সোনমি শব্দটিতে কি ব্যবহার করা হয়? কি, এই কিটা স্যার ব্যবহার করা হয় কিসের জন্য? শনাক্তকরণের জন্য। এই কিটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ডাইকোটোমাস কি বলেছিলাম, একটা পাঞ্চ কার্ড কি বলেছিলাম, মনে পড়ছে? আইসিপিএন অনুসারে হায়ারার্কিতে সাব র্যাঙ্ক থাকার কথা স্যার কথা? 25টা। কটা গো? 25টা। পরে চলে আসি 49 নম্বর কোশ্চেন, অগ্রাধিকার আইন কোথায় প্রযোজ্য? তো অগ্রাধিকার আইন অবশ্যই আন্তর্জাতিক নামকরণের ক্ষেত্রে। আমি কি বলেছিলাম, কোন একটা জীবের নাম যদি বিভিন্ন বিজ্ঞানী দ্বারা ভিন্ন ভিন্ন নামে যদি পরিচিত হয়, তাহলে যে বিজ্ঞানী আগে নাম দিয়েছে তার দেওয়া নামটা গ্রহণ হবে। এটাকে আমরা বলেছিলাম ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ না গো? ঠিক আছে, বিটা ট্যাক্সোনমি যে ভিত্তিতে তৈরি সেটা মনে রাখবে, অবশ্যই অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, কোষতত্ত্ব, জৈব রাসায়নিকের ভিত্তিতে, শারীরবিদ্যা এবং জেনেটিক্সের ভিত্তিতে। তার মানে ওপরের সবগুলো, তার মানে এই চারটের উপরেই কিন্তু ভিত্তি করে বিটা ট্যাক্সোনমি কিন্তু। ঠিক আছে, ওকে। এবার চলে আসি 50 নাম্বার কোশ্চেন। 50 হয়ে গেল। এবার 51 নাম্বার কোশ্চেন, স্পেসিস প্ল্যান্টেরাম বইটি স্যার লেখককে? অবশ্যই স্যার ক্যারোলাস লিনিয়াস, বারবার এটা রিপিট হচ্ছে। 52 নাম্বার কোশ্চেন, উদ্ভিদের জাতিজনিগত শ্রেণীবিন্যাস, জাতিজনিগত শ্রেণীবিন্যাস করেন কে? অপশন বি, হ্যাচিনসন। ঠিক আছে, 53 নাম্বার কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত এককগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জীব অন্তর্ভুক্ত তা বলো কোনটির মধ্যে? এখানে বলো সবচেয়ে উপরে কে আছে? বলো প্রথমে আছে রাজ্য, কিন্তু বলো এখানে অপশনে আছে গণ, প্রজাতি, পর্ব, গোত্র, তাহলে রাজ্য নয়। তার নিচে ছিল স্যার কে? পর্ব। তাহলে বলো এখন আমাদের সঠিক অ্যান্সার স্যার কোনটা হবে? পর্ব হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ না গো? কিন্তু যদি স্যার পর্ব না থাকতো তাহলে তখন স্যার আমাদের কি হতো? গোত্র অপশন হতো। 54, যেখানে শুষ্ক উদ্ভিদের সংগ্রহ করে সংরক্ষণ করা হয় তাকে স্যার কি বলা হয়? অপশন বি, হারবেরিয়াম বলা হয়। কি বলা হয় গো? হারবেরিয়াম বলা হয়। হারবেরিয়ামের যে সাইজটা, সেই সাইজটা কি জানাও? সাইজটা কত বলেছিলাম? ঠিক আছে, পরে চলে আসছি 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন কি বলেছে? উদ্ভিদের যে শাখায় নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? ট্যাক্সোনমি বলে, তাকে ইকোলজি বলে, তাকে মরফোলজি বলে, জুলজি বলে? অবশ্যই স্যার তাকে কি বলে? ট্যাক্সোনমি বলে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের স্যার গল্প। আমাদের কিন্তু একাদশ শ্রেণীর আমরা অনলাইনের ব্যাচ কিন্তু চালু করেছি। যারা পড়তে ইচ্ছুক তারা এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে তারা কল করবে এবং তোমাদের পরিচিত বন্ধুদের মধ্যে আরো একবার শেয়ার করে দেবে যাতে তারা এই সুযোগটা পায়। আজকের মতো এখানে, বুঝতে পেরেছো কিনা জানাও।